হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস সবাইকে। তো আমাদের তো কেক খাওয়া কাল থেকে স্টার্ট হয়ে গেছে। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে জলে হাত দেওয়া যাচ্ছে না, কনকনানি ঠান্ডা। এমনিও আমাদের বাঁকুড়াতে ঠান্ডাটা একটু বেশি পড়ে, তা আগের বছরের তুলনায় এই বছরের ঠান্ডাটা প্রচণ্ডই বেশি। জলে একদম ঠান্ডা, হাত দেওয়া যাচ্ছে না, হাতগুলো মনে হচ্ছে জমে যাবে। তো চলো জলখাবারে বানাচ্ছি। আজকে জলখাবার দিয়েই তোমাদের সাথে শুরু করলাম সকালটা। সকালে মন্দিরে গেছিলাম, ফুল আনলাম। আজকে তো আবার বৃহস্পতিবার, আমাদের বাঙালিদের গুরুবার। তো আমরা এমন একটা জাতি যারা কিন্তু সব ধর্মের উৎসব মানি, কিন্তু বাঙালিদের উৎসব তোমরা একটু ভেবে দেখো তো যে অন্যান্য ধর্মের মানুষেরা এইভাবে মানে কিনা। আমি কিন্তু কোনো বিদ্বেষী কথা বলছি না, কিন্তু আমার মনে এটা প্রশ্ন। তো চলো আজকে বানিয়ে নিচ্ছি আমি কিনোয়াটা আমি এখানে প্রেশার কুকারে আমি 2টো সিটি দিয়ে করে রেখেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ব্রোকলি, গাজর, পেঁয়াজ কলি আর আলু। তো পেঁয়াজটা দিই। তো চলো আমি কিনোয়াটা বানিয়ে নিই। একটু ঘি দিয়ে দিয়েছি, ঘিয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আমি তরকারিগুলোকে এইভাবে ভেজে নিই। তো এই দেখো আমি তরকারিগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। তো চলো আমি একটু ভাজা ভাজা করে নিই। তো দেখো তরকারিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তরকারিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো নুন, মিষ্টি আর একটু সবজি মশলা আর হলুদ দিয়ে এটাকে আরও ভালো করে নাড়াচাড়া করে সবজির যে কাঁচা গন্ধটা সেটা আমি একটু কাটিয়ে নেব। তো মশলাগুলো আমার রেডি করা হয়ে গেছে, সবজিটাও একটুখানি কষানো হয়ে গেছে। তো অল্প অল্প তেল ছাড়তে আমি এবার এই যে সেদ্ধ করে রাখা কিনোয়াগুলো আমি এবার আস্তে আস্তে, এই যে কিনোয়া, এই দেখো কিনোয়াটা ঠিক এইরকম দেখতে হয়, অনেকটা সেই মুগ ডাল সেদ্ধ হলে যেমন দেখতে লাগে ঠিক সেরকম দেখতে লাগে কিনোয়াটা। তোমাদের আমি এর আগেও একটা ভিডিওতে কিনোয়া দেখিয়েছি, তবে প্রিপেয়ার করাটা দেখাইনি, প্রিপেয়ার্ড কিনোয়াটাই আমি দেখিয়েছিলাম। তো এইভাবে আস্তে আস্তে আমি কিনোয়াগুলো কিন্তু এবার দিয়ে দেব। এ দেখো কিনোয়াটা দেখতে ঠিক এই রকম হয়, এরকম প্যাকেটে আসে ইন্ডিয়া গেটের। এটা একদম খুব ভালো কিনোয়াটা, 100% ন্যাচারাল। তো এই হচ্ছে কিনোয়া। তো এই কিনোয়াটা এটা জলখাবারে খুব ভালো খায়। তো চলো আমি একটু নাড়াচাড়া করে নিই। তো দেখো বন্ধুরা আমার কিনোয়া রেডি। ভীষণ